আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। শীতে পিঠার আয়োজন করতে এবং খেতে বেশ ভালো লাগে। আমার চ্যানেলে বেশ কিছু পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি আছে, সেখানে আমি দেখিয়েছি কিভাবে ডো তৈরি করতে হয়, তাই আজকে দেখাইনি। এতে হয় কি, ভিডিওগুলি অনেক বড় হয়ে যায়। এখানে আমি 1 কাপ নারিকেলের পুর নিয়েছি। এই পুরের রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমার চ্যানেলে বেশ কিছু পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখন পিঠা তৈরি করার জন্য এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল করে নিব। আর আপনার এই বলটা যদি মসৃণ হয় তাহলে বুঝে নিতে হবে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন হাতের মধ্যে আমি একটু চালের গুঁড়া নিয়ে একটা বাটি তৈরি করে নেব। খুব পাতলা করতে যাবেন না, তাহলে পিঠাগুলি ভেঙে যাবে। বাটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন বাটিটার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে নিতে হবে। এই পুরের পরিমাণও বেশি দিতে যাবেন না, তাহলে পিঠাটা ফেটে যাবে। এবার এই পিঠার মুখটা খুব হালকাভাবে সিল করে দিতে হবে, তা না হলে খুলে যাবে। একটু ভাঁজ করে দিচ্ছি, কারণ আজকে আমি আর কোনো নকশি বা ডিজাইন করব না। আমার প্রথম পিঠাটা খুব ভালো মতো সিল করা হয়ে গিয়েছে। দেখেন, আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনার ডোটা যদি পারফেক্ট এবং মসৃণ হয় তাহলে এই বাটিটা কোনোভাবেই ফাটবে না। আপনার ডোটা যদি ভালো না হয় তাহলে এই বাটিটা তৈরি করার সময় চারিদিকে ফেটে যাবে। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলি পিঠা আমি তৈরি করে নেব। এখন এই পিঠাগুলি আমি একটু ভাপে দিব। এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে আমি কিছুটা পানি দিয়েছি। এখানে কিন্তু পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে, তা না হলে স্টিম করার সময় পানিটা উপরে উঠে পিঠাগুলি একদমই ভিজে যাবে। এখন এই রকম একটা স্ট্রেনার নিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, অথবা এখানে একটা কাপড়ও দিয়ে নিতে পারেন। আর এই ধরনের স্ট্রেনার কম বেশি সবার বাসায় আছে। এইটা যদি না থাকে যে কোনো কিছু দিয়েই করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য একটু গরম করে নেব স্ট্রেনারটা। 5 মিনিট পরে স্ট্রেনারটা একটু গরম হওয়ার পরে আমি এখানে কিছু পিঠা দিয়ে দিব। পিঠা দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো স্টিম করব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। সাথে সাথেই তুলে নিব না, একটু ঠান্ডা হলে তারপরে এই স্ট্রেনার থেকে পিঠাগুলি তুলে পরের ব্যাচের পিঠাগুলিও আমি স্টিম করে নিব। পিঠার জন্য এবার দুধ রেডি করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 কাপ লিকুইড দুধ ও 4টি সবুজ এলাচ দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল করব। তবে এই দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধে যখন ভালো মতো একটা বলক চলে আসবে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে একটু হালকা নেড়ে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে দুধটাকে একদম ঠান্ডা করতে যাবেন না। দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, এই পর্যায়ে আমি চুলাটা আবার অন করে দিয়েছি। দিয়ে আগের থেকে স্টিম করে রাখা সব পিঠাগুলি একে একে করে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে পিঠাগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে এই লিকুইড দুধ থেকে কিছুটা দুধ নিয়ে এই গুঁড়া দুধটা মিশিয়ে আমি সাইডে রেখে দিব, পরে ব্যবহার করব। এখন আমি আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। তবে ঢাকনাটা একটু ফাঁকা করে দিতে হবে, তা না হলে বলক এসে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি 8 থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। প্রথম দিকে দুধের মধ্যে যখন ফ্লেভারের জন্য আমি এলাচ দিয়েছি, চাইলে তখনও এই 2 টেবিল চামচ চিনি দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ জাল করার পরে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এখানে যে দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়।
আচ্ছা, এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অথবা শুধু চিনি দিয়েও করে নিতে পারেন। আর এখানে যেহেতু পিঠার মধ্যে নারিকেলের পুর আছে, তাই এই দুধের মিশ্রণটা হালকা মিষ্টি হলে খেতে পিঠাটা অনেক টেস্ট হয়। এখন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আরও কিছুক্ষণ জাল করার পরে দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে এখন একদম পারফেক্টভাবে এই শিরাটা হয়েছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে শিরাটা একদমই ঘন হয়ে ক্ষীর মতো হয়ে যাবে। এখন এই পিঠার পাত্রটা কয়েক ঘন্টার জন্য রেখে পিঠাগুলি ভালো মতো ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে হবে, অথবা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, যার কারণে দুধটা ঘন হয়ে ক্ষীর মতো হয়ে গিয়েছে আর পিঠাগুলি খুবই তুলতুলে হয়েছে। আর এই দুধের মিশ্রণের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। সব মিলিয়ে পিঠা খেতে অসাধারণ হয়েছে। এখন পিঠাগুলি আমি একটি পাত্রে তুলে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।